আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। বন্ধুরা, একটা ভিডিওর প্রাণ হচ্ছে থাম্বনেল, কারণ থাম্বনেল দেখেই কিন্তু একটা ভিডিওতে আপনারা ক্লিক করেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন একটা ভিডিও দেখেন ইউটিউবে, তখন কিন্তু আপনি থাম্বনেলটা যদি সুন্দর হয়, থাম্বনেলটা যদি আপনার কাছে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিক করেন। সুতরাং থাম্বনেলটা কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, কীভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হয়। বন্ধুরা, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক ভিডিওতে আপনাদেরকে হয়তো ভেঙে ভেঙে দেখায়নি, কিন্তু আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে দেখাবো। একদম বিগিনার্স লেভেল থেকে যারা আছে সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটা ভিডিওর থাম্বনেলের মধ্যে যত বেশি ক্লিক পড়বে, তত বেশি ইউটিউব ওই ভিডিওটার ইমপ্রেশন নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিবে, ওই ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হতে পারে। সুতরাং থাম্বনেল তৈরি করার ব্যাপারে আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন অবলম্বন করতে হবে। আপনি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের যে কালারটি ব্যবহার করবেন, ফন্টের কালারটা এবং কি ফন্টের ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন, সেই কালারটা অবশ্যই সেটার বিপরীত কালারটা ব্যবহার করবেন। ফন্টের কালারটা যাতে ফুটে, এমনকি এমন কোনো ফন্ট ব্যবহার করবে না যেগুলো মানুষের পড়তে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। হিজিবিজি করা যাবে না, পরিষ্কার ফন্ট ব্যবহার করতে হবে, এমনকি স্পষ্ট ফন্ট ব্যবহার করতে হবে। 4 থেকে 6টা শব্দের মধ্যে থাম্বনেলের মধ্যে যে লেখা আছে সেটা শেষ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে। কারণ একটা থাম্বনেলে মানুষ 8 সেকেন্ড সর্বোচ্চ সময় দিয়ে থাকে। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। বন্ধুরা, আমি যে অ্যাপসটির মাধ্যমে থাম্বনেল তৈরি করি সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো সেটা দিয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার এই থাম্বনেলটি কীভাবে তৈরি করেছি। এই যে পিক্সেল ল্যাব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এই যে দেখুন, এখন আমরা কি করব, এটা কেটে ফেলবো। ঠিক আছে, এখানে বাম পাশে ডিলেট আইকন আছে, ডিলেট আইকনে আমি এখন টাচ করব, টাচ করে ওকেতে ক্লিক করব। চলে গেছে। এখন আমাদের থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব। ওকে, তারপর এখানে দেখুন ডান পাশে উপরে 3 ডট আছে, 3 ডটের মধ্যে আমি এখন টাচ করব। টাচ করার পর এখানে দেখুন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজ। আমি এখন এটার মধ্যে টাচ করব। তারপর এখানে দেখুন এই যে কাস্টম লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এটার মধ্যে টাচ করার পর এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটার মধ্যে টাচ করব, ওকে ক্লিক করব। থাম্বনেলের সাইজটা চলে এসেছে। এখন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে পারবো। এখানে নিচ থেকে দ্বিতীয় নম্বর যে আইকনটি অপশনটি রয়েছে সেটাতে টাচ করব। তারপর এখানে কালারে টাচ করব। কালারে টাচ করার পর এখানে কালার মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে অনেকগুলো কালার আছে, আমি সাদা কালারটা নিলাম। আপনার যেটা ইচ্ছা, গ্রেডিয়েন্ট নিলে গ্রেডিয়েন্টও নিতে পারবেন, মিক্সড কালারগুলো। তো আমি সাদা কালারটা নিলাম, তারপর টিকমার্ক দিলাম। ওকে, তো আপনি চাইলে কিন্তু এখানে নিজের ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন, সেটাও আমি এখন আপনাদেরকে একটু দেখাবো। তো সেটা ব্যবহার করার জন্য গ্যালারি থেকে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে চান, সেক্ষেত্রে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন জাস্ট টাচ করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড খুব চমৎকারভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তারপর এখানে 16:9 রেশিওতে টাচ করে টিকমার্ক ক্লিক করে দেবেন। তারপর এটা এই যে এই চিহ্নটা চাপ দিয়ে ধরে টেনে ধরে এটা যতটুকু দরকার অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, তো আমি এটা ব্যবহার করছি না। আমরা থাম্বনেলটা সাদা তৈরি করতেছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো। ওকে, এখন এই থাম্বনেলের ডান পাশে অথবা বাম পাশে আমার একটা ছবি রাখবো আমার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য। ঠিক আছে, তো ছবিটা আপনি চাইলে ডান পাশেও রাখতে পারেন, বাম পাশেও রাখতে পারেন। তো আমি বেশিরভাগ সময় ডান পাশে ব্যবহার করি, কারণ এখানে নিচে কিন্তু টাইম লেখা থাকে, অনেক সময় টেক্সটগুলো নিচে পড়ে যায়। ওকে, তো আমি প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে আমার একটা ছবি নিব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিব। বন্ধুরা দেখুন, আমি গ্যালারি থেকে একটা ছবি নিলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখন এটা অ্যাডজাস্ট করে নেব, এটা কিন্তু যাতে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সেই জন্য এই যে এই অপশনটি রয়েছে, এই অপশনটি আপনি উপর দিকে নিচ দিকে করে অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু আপনার দরকার হয়। ওকে, আমি আর একটু বড় করতেছি। এই যে দেখুন, মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এটাতে স্ট্রোকও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, স্ট্রোক ব্যবহার করার দরকার নেই। জাস্ট ছবির মধ্যে টাচ করবেন, তারপর এখানে নিচে দেখুন এর পাশে যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে এখানে দেখুন
স্ট্রোক আছে, স্ট্রোকের কালার আছে এখানে, আপনি চাইলে কালো দিতে পারেন, লাল দিতে পারেন, তো আমি দিলাম না। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে রিমুভ করলাম যে কোনো ছবির, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ওয়েবসাইট আছে remove.bg, একটা ওয়েবসাইট আছে remove.bg। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ঠিক আছে। তো এইটাতে কিন্তু তেমন একটা এইচডি কোয়ালিটি আসে না, এই ওয়েবসাইটে এইচডি কোয়ালিটিতে আসে না, সেজন্য আমি আরেকটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে যে নাম ফটো রুম। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ফটো রুম, এটাতে মোটামুটি এইচডি আসে। ফটো রুম এই অ্যাপসটার মধ্যে প্রবেশ করে এখানে সিলেক্ট ফ্রম প্লাসে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করে যে ছবিটা আপনি নিতে চাচ্ছেন সেটা নিয়ে আসবেন এখানে। ওকে, আপনি তো যে ছবিটা আপনি নিতে চাচ্ছেন সেই ছবিটার মধ্যে টাচ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, দেখুন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, একদম এইচডি কোয়ালিটির। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, একদম এইচডি কোয়ালিটির। তো এখানে ওয়াটারমার্ক আছে, এটা কিন্তু আপনারা ক্রপ করে কেটে দিবেন। তারপর উপরে দেখুন এখানে সেভ করার একটা আইকন আছে, এই যে দেখুন এটাতে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু আমরা শিখে গেলাম। এখন আমি কিন্তু এই জায়গার মধ্যে টেক্সট লিখব, ঠিক আছে, আমার থাম্বনেলের মধ্যে ভিডিওটা সম্পর্কে টেক্সটটা লিখব। তো আমি এখন লিখতেছি, লেখার জন্য এখানে দেখুন নিচে এ নামক একটা আইকন আছে, এটা আমাদের টাচ করব, তারপর এখানে টেক্সটে টাচ করব, টাচ করার পরে এখানে একটা অপশন চলে এসেছে, এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এগুলো কেটে দিব। তো এখানে আমি লিখব আমি কিভাবে, ওকে, আমি কিভাবে, ওকেতে ক্লিক করলাম। এখন এই থাম্বনেলটার আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করব, নিচে অপশনগুলো থেকে বাম দিকে টেনে এখানে দেখুন একটা অপশন রয়েছে যে এ বি, এটা মধ্যে টাচ করে আমরা থাম্বনেলের মধ্যে একটা কাস্টম ফন্ট ব্যবহার করব, একটা পরিষ্কার ফন্ট ব্যবহার করব যাতে করে মানুষ বুঝতে পারে খুব সহজে। ওকে, এখন আমি এটা আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। এটা সাইজটা আপনি বড় করতে পারবেন, এখানে সাইজ নামে একটা অপশন আছে, সাইজটা বড় ছোটো করতে পারবেন। ওকে, আমি এটা সাইজটা দিলাম এটা, তারপর এখানে কালারটা আমি সাদা রাখবো, সাদা করে দিলাম। এখন সাদাটা যেহেতু দেখা যাচ্ছে না, আমি স্ট্রোক দিব, এখানে একটা অপশন আছে স্ট্রোক, অ্যানাবল করে স্ট্রোকটা বাড়িয়ে দিব, প্লাসে ক্লিক করে স্ট্রোকটা বাড়িয়ে দিব যাতে স্পষ্ট বোঝা যায়। ওকে, এতটুকুই দিলাম। তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিব আরও বেশি বোঝার জন্য, যাতে বোঝা যায় স্পষ্টভাবে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে অ্যানাবলে ক্লিক করে দিব। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি টিয়া কালারটা ব্যবহার করি সবসময়, তো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। তারপর এখানে নিচের অতিরিক্ত অংশটা আমরা কেটে ফেলবো, সেজন্য এখানে দেখুন বটম ফ্যাডিং নামে যে অপশনটা রয়েছে সেটাকে মাইনাস করব, যতটুকু দরকার অ্যাডজাস্ট করে নেব। তারপর টপ ফ্যাডিং এটা করব, তারপর রাইট ফ্যাডিংয়ে একটু কমাবো হালকা, তারপর এখানে লেফট ফ্যাডিংয়ে একটু বাড়াবো। ওকে, তো আপনি চাইলে রেডিয়াসটা মাধ্যমে একটু কানেগুলো কাটতে পারেন স্টাইল করার জন্য। আমি কিভাবে, ওকে, এটা শেষ হলো আমাদের। এখন আবার আরেকটা টেক্সট লিখবো, টেক্সটের মধ্যে ক্লিক করে ডবল ক্লিক করে এগুলো কেটে দিব। তারপর লিখবো যে থাম্বনেল, আমি কিভাবে থাম্বনেল, ওকেতে ক্লিক করলাম। এখন এটা ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করে ফেলতেছি। ওকে, থাম্বনেল এটা ফন্টের কালারে গিয়ে ব্ল্যাক করে দিব যাতে স্পষ্ট বোঝা যায়। ওকে, ব্ল্যাক করে সাইজটা একটু বাড়াবো যাতে স্পষ্ট বোঝা যায়। এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার যেভাবে সুন্দর মনে হয়, ঠিক আছে। আমি আমার মতো যেভাবে তৈরি করি আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। আমি কিভাবে থাম্বনেল, এখন লাস্টে যেটা লিখবো সেটা হচ্ছে বানাই। আবার টেক্সটে ক্লিক করে ডবল ক্লিক করে এগুলো কেটে দিব, বানাই। তারপর ওকেতে ক্লিক করব। তারপর আবার এটা ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করব, কাস্টম ফন্ট ব্যবহার করব, একটা ব্যবহার করেছি। আমি কিভাবে থাম্বনেল বানাই,
দেখুন, তো এটা আমি সাদা করে দিব, ব্যাকগ্রাউন্ডে ফন্টের কালারটা সাদা দিব, তারপর ব্যাকগ্রাউন্ডে একটা লাল কালার ব্যবহার করব, তারপর নিচের অতিরিক্ত অংশটা আমি কেটে ফেলতেছি যতটুকু দরকার, যতটুকু সুন্দর লাগে, ঠিক আছে, দেখতে যাতে সুন্দর দেখা যায়। ওকে, তো আমি মোটামুটি এটা অ্যাডজাস্ট করে নেবেন কোথায় রাখলে কি হয়, দেখতে সুন্দর দেখা যায় আপনার নিজের মতো। দেখুন, মোটামুটি এখন অনেক প্রফেশনাল দেখাচ্ছে জিনিসটা। এখন আমি কি করব, ইউটিউবের যে লোগোটা আছে আমি নিচে ব্যবহার করি, অনেকে উপরে ব্যবহার করে, বিভিন্ন জায়গায় ব্যবহার করে। তো ইউটিউবের লোগোটা কিন্তু আমি এখন গ্যালারি থেকে নিয়ে আসবো, এখানে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে, ওকে, ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করলাম, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, আরও ছোটো করতে হবে কারণ এখানে জায়গা কম, আমি যেহেতু নিচে দিচ্ছি, আপনারা চাইলে এখানে উপরেও ব্যবহার করতে পারেন। তো আমার স্টাইলটা হচ্ছে আমি নিচে দিই, আমার আলাদা একটা ইউনিকনেস তৈরি করার জন্য, কারণ আমার চ্যানেলে আলাদা একটা ব্র্যান্ডিং আছে। ওকে, তাহলে আমাদের থাম্বনেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, অনেক চমৎকারভাবে কিন্তু আমি তৈরি করেছি। তো আমি এখানে আরেকটা স্টাইল ব্যবহার করতে পারি গ্যালারি থেকে। ওকে, এই পিএনজিটা আমি এখানে ব্যবহার করতে পারি চাইলে। এই পিএনজিটা আমি একদম বাম পাশে কোণায় ছোটো করে দিচ্ছি, দেখতে আরও বেশি আকর্ষণীয় দেখা যাচ্ছে জিনিসটা। ওকে, আমার থাম্বনেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে এই যে দেখুন সেভের আইকনটি আছে, মেমোরির আইকন, এটা টাচ করব, সেভ অ্যাজ ইমেজ, তারপরে এখানে কাস্টমের মধ্যে টাচ করে আলট্রাতে ক্লিক করব, তারপর সেভ টু গ্যালারি দিব, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেছে। ওকে, এখন আমি যদি গ্যালারিতে যাই, আমি দেখতে পাবো যে আমার এই থাম্বনেলটি তৈরি করা হয়ে গেছে। চমৎকার একটি থাম্বনেল তৈরি করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছেন সহজেই কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম।